ওয়েলকাম ফ্রেন্ড, আজকে দেখাবো কি করে হোয়াটসঅ্যাপের যে কোনো ছবি কেউ যদি পাঠায় সেই ছবিটাকে প্রিন্ট করলে একটা কালো শ্যাডো চলে আসে। ঠিক আছে, ওই কালো শ্যাডোটাকে কীভাবে সরাতে হয়, যে ক্লিয়ার প্রিন্ট করা যায়, সেটাই আজকে করে দেখাবো। প্রথমে চলে যাব হোয়াটসঅ্যাপ থেকে যেই ছবিটা পাঠিয়েছে সেটা ডাউনলোড করে নেবো। ছবিটাকে প্রথমে ডাউনলোড করে নিয়ে তারপরে কাজটা করলেই ভালো হয়। প্রথমে ডাউনলোড করার পর এটাকে ডেস্কটপে নিয়ে নিব নিজের সুবিধার্থে। হ্যাঁ, দিয়ে ডাইরেক্ট চলে যাব ওয়ার্ড ওপেন করার পর একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর এখানে চলে যাব ডাইরেক্ট ইনসার্টে গিয়ে এখানে পিকচারে ক্লিক করব। পিকচার থেকে লোকেশানে যে ছবিটা আছে নিয়ে নেব। হ্যাঁ, নিয়ে নেওয়ার পর এই ছবিটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ এরকম। এটাকে বড় করে নেওয়ার পর এটাকে প্রথমে পেজটা সিলেক্ট করে নেবো A4-এ। পেজ সিলেক্ট করতে গেলে প্রথমে পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে যাওয়ার পর সাইজে ক্লিক করার পর A4-এ চলে যাব। A4-এ যাওয়ার পর এখানে পেজটাকে বড় করার জন্য A4 সাইজে এখানে লেআউট অপশনে যাওয়ার পর এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর তারপর এখানে A4-এ সাইজ করতে দিচ্ছে, টেনে বড় ছোট করতে দিচ্ছে। এটাকে সাইজ মতন করে নিয়ে নিজের মতন অ্যাডজাস্ট করে নিও। এটাকে অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে। অ্যাডজাস্ট করা হয়ে গেল। এবার অ্যাডজাস্ট করার পর এবার ডাইরেক্ট চলে যাব হচ্ছে ফরম্যাটে। ঠিক আছে, এবার চলে যাব হচ্ছে ফরম্যাটে। ক্লিক করার পর এখানে ইনসার্ট ফরম্যাটে যাওয়ার পর এখানে চলে আসবো কালারে ক্লিক করার পর এখানে দেখো রিকালারে গিয়ে এটা ঠিক আছে। এটা 50% ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে। হ্যাঁ, এখান থেকে এবার চলে যাব এই অপশনটাতে। দেখো এটা বড় করে একটু দেখে নাও, মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি আছে, আর একটু শার্পনেসের দরকার আছে। তো এখানে এই অপশনটাতে চলে যাব, পিকচার ফরম্যাট, পিকচার কারেকশানে যাওয়ার পর এখানে যে শার্পনেস আছে এটাকে মোটামুটি মোর দ্যান 50 করে নেব। তোমরা নিজের মতন করে নিও। আমি 50 হলে মোটামুটি চলে আসবে, পুরোপুরি ক্লিয়ার। এবার দেখো, জুম করে দেখে নিই, ছবিটা অলমোস্ট ক্লিয়ার, একদম পুরো রেডি পিকচার। এবার এটাকে সেভ করে নাও। এটাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ গিয়ে তোমার লোকেশান দিয়ে দিও, তোমার লোকেশান মতন যেখানে তোমার এটাকে রাখতে চাও। এটা নাম দিয়ে দিই, ওই যে নিজের ইচ্ছে মতো নাম দিতেই পারো, 1 2 3 আমি দিয়ে দিলাম, তোমরা তোমার মতন দিয়ে নিও। এটাকে সেভ করার পর সেভ করে নিয়ে চলে যাব। এটাকে কেটে দিই। এবার দেখো ডেস্কটপে চলে এসছে। যে রিনেমটা দিয়েছিলাম দুটোকে তোমাদের আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি। এই হোয়াটসঅ্যাপ জেপিজি ফাইলটা দেখো, আর ওয়ার্ডটা খুলে দেখে নাও। দুটোকে পাশাপাশি রেখে তোমাদের বুঝতে সুবিধা হবে কী ছিল কী হলো। এই দেখো, এইভাবে তোমরা ওয়ার্ডে করে প্রিন্ট নিতেই পারো। একদম পরিষ্কার প্রিন্ট নিতে গেলে ঠিক এইভাবে করে নেবে। এই দেখো, পাশাপাশি রেখে এই কালার জেপিজি ছিল, জেপিজি থেকে ডকুমেন্টসে আনা হলো। এবার তোমরা এখান থেকে ক্লিয়ার প্রিন্ট আউট নিতেই পারো। কাজটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই।